মানব জাতিদেরকে শিখিয়েছেন, মানব জাতিদেরকে দাওয়াত দিয়েছেন। সেই দাওয়াতের কার্যক্রম কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে থাকবে আল্লাহর ওলিদের মাধ্যমে। জুড়ে বলুন আলহামদুলিল্লাহ। এই বাংলাদেশে, ভারতীয় উপমহাদেশে আমরা যে ইসলাম পেয়েছি, এই ইসলাম পাওয়ার পিছনে সবচেয়ে বেশি জিনাদের অবদান, ইনারা হচ্ছেন আল্লাহর আউলিয়া কেরাম। জুড়ে বলুন আলহামদুলিল্লাহ। এই দেশে ইসলাম এসেছে আউলিয়া কেরামের মাধ্যমে। আল্লাহর ওলিদের প্রতি শ্রদ্ধাবোধ, ভালোবাসা, আল্লাহর ওলিদেরকে মহাব্বত করা, এটা আমাদের জন্য আবশ্যকীয়, সেটা আমাদের জন্য ফরজের মতো বিষয় যে আল্লাহর ওলিদের শুকরিয়া আদায় করা। যেহেতু আল্লাহর ওলিদের মাধ্যমে এই গোটা ভারতবর্ষ আলোকিত হয়েছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। বিশেষ করে এই ভারতীয় উপমহাদেশে যিনি সবচেয়ে বেশি অবদান রেখেছেন, যিনি 90 লক্ষ মুসলমান বানিয়েছেন, যিনি রসুলে পাক সরকারে দুজাহা রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নির্দেশে এই ভারতবর্ষের মধ্যে আগমন করেছেন, ইনি হচ্ছেন খাজা সায়েমুদ্দাহার কায়েমুল লাইল খাজা গরিব নওয়াজ হাসান সঞ্জরি আজমেরি রহমতুল্লাহ আলাইহি। জুড়ে বলুন আলহামদুলিল্লাহ। এই খাজা গরিব নওয়াজ, যিনি এই মাসের মধ্যে দুনিয়ার থেকে বিদায় নিয়েছিলেন, খাজা গরিব নওয়াজ এই ভারত উপমহাদেশে ইনি এসেছেন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশারায়। জুড়ে বলুন আলহামদুলিল্লাহ। খাজা গরিব নওয়াজ আমরা সবাই নাম শুনি, কিন্তু ইনার অবদান কি ছিল সেটাও আমাদেরকে জানতে হবে। খাজা গরিব নওয়াজ এমন একজন আল্লাহর ওলি ছিলেন, যিনি দুনিয়ার মধ্যে এসে আল্লাহর ওলি হয় নাই, বরংস মায়ের গর্ভ থেকেও তিনি আল্লাহর ওলি ছিলেন। জুড়ে বলুন আলহামদুলিল্লাহ। মায়ের গর্ভে থাকা অবস্থায়ও তিনি আল্লাহর ওলি ছিলেন। এই জন্য খাজা গরিব নওয়াজ হচ্ছে ওলিয়ে ফিতরি, মাদার জাত ওলি যাদেরকে বলা হয়। খাজা গরিব নওয়াজ ছিলেন মাদার জাত আল্লাহর ওলি। দুনিয়ার মধ্যে আগমন করে তিনি কারামত দেখিয়েছেন তা নয়, খাজা গরিব নওয়াজ মায়ের গর্ভে থাকা অবস্থায়ও অসংখ্য কারামত দেখিয়েছিলেন। জুড়ে বলুন আলহামদুলিল্লাহ। আজকে অনেকে আল্লাহর ওলিদের কথা শুনলে অনেকের খারাপ লাগে, অনেকের ভালো লাগে না, চেহারা মলিন করে, অথচ সে জানে না এই দেশে যে সে মুসলমান হয়েছে, ইমানদার দাবি করতেছে, নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপি আমরা যে পেয়েছি এটা আমরা আল্লাহর ওলিদের মাধ্যমে পেয়েছি। জুড়ে বলুন আলহামদুলিল্লাহ। যদি খাজা গরিব নওয়াজ এই ভারতীয় উপমহাদেশে তশরিফ না আনতেন, তাহলে আমরা কখনো এই মুসলমান হতে পারতাম না। খাজা গরিব নওয়াজ এসে যে তৌহিদ এবং রেসালতের আলোর মশাল জ্বালিয়েছেন, সেই মশালের আলো দেখে দেখে আমরা মুসলমান হয়েছি। জুড়ে বলুন আলহামদুলিল্লাহ। খাজা গরিব নওয়াজ উনি মায়ের গর্ভে থাকা অবস্থায় ইনি আল্লাহর ওলি ছিলেন। এটা আমি বলছি না, খাজা গরিব নওয়াজের আম্মাজান উম্মুল ওয়ারা বিবি মাহে নূর রহমতুল্লাহ আলাইহা তিনি বয়ান করেছেন। ইনার খাজা গরিব নওয়াজের আম্মাজান বলতেছে, আমি যখন রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করতাম, তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে যখন আমি একনিষ্ঠভাবে আল্লাহর জিকির করতাম, তখন আমি শুনতে পেতাম আমার গর্ভে যে সন্তান আছে খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন হাসান সঞ্জরি রহমতুল্লাহ আলাইহি,
তিনিও আমার গর্ভের ভিতর থেকে আমার সাথে সাথে আল্লাহর জিকির করতেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। কারণ একজন সন্তান সম্পর্কে সবচেয়ে বেশি জানে কে? মায়ে সবচেয়ে বেশি জানে। ওনার আম্মাজান বলতেছে, গভীর রাত্রে আমি তাহাজ্জুদের নামাজ আদায় করে যখন আল্লাহর জিকির করতাম, আমার মঈনুদ্দিন চিশতি হাসান সঞ্জরি ইনি আমার গর্ভের ভিতর থেকে আল্লাহর জিকির করতেন আমার সাথে সাথে, সেই আওয়াজ আমি আপন মা জননী কানে শুনেছি। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে দেখুন, আল্লাহর ওলি যারা হয় ইনারা মায়ের গর্ভে থাকলেও আল্লাহর জিকির করতে পারে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। কারণ এই জিকির করার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ যদি আল্লাহর ওলিদেরকে ক্ষমতা দেয়, তাহলে আমার আপনার সমস্যা কোথায়? আমার আপনার খারাপ লাগের কোনো কারণ হতে পারে না। কারণ আল্লাহর ওলিরা দুনিয়ার জমিনে আসার সময় ইনাদের মুখাদ্দরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে। ইনারা দুনিয়ার মধ্যে আগমন করে যেমনি ভাবে মানুষের কাছে কারামত প্রকাশ করতে পারে, মায়ের গর্ভে থাকা অবস্থায়ও আল্লাহর ওলিরা কারামত প্রকাশ করতে পারে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ মাদার জাত ওলি ছিলেন। শুধু তাই নয়, খাজা গরিব নওয়াজের নাম হচ্ছে হাসান। হাসান মানে সুন্দর। খাজা গরিব নওয়াজ যেমনি ভাবে বাহ্যিক যেমনি ভাবে সুন্দর, আভ্যন্তরীণ আরো বেশি সুন্দর। ইনার আখলাক আরো বেশি সুন্দর, এত বেশি সুন্দর যে খাজা গরিব নওয়াজ ডাক দিলে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে ওনার ডাকে সাড়া দেয়। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ওনার আব্বার নাম হচ্ছে খাজা গিয়াসউদ্দিন। খাজা গরিব নওয়াজের আব্বাজান বলতেছে, আমার মঈনুদ্দিন দুনিয়ার মধ্যে যেদিন আগমন করবে, তার আগের রাতে আমি স্বপ্নের মধ্যে দেখেছি স্বয়ং রহমতুল্লিল আলমীর নবী এসে আমাকে বলতেছে, ওগো গিয়াসউদ্দিন, তোমার ঘরের মধ্যে এমন একজন সন্তানের আবির্ভাব হচ্ছে, তোমার ঘরের মধ্যে আমার একজন আওলাদের আগমন হচ্ছে, যে জিনার মাধ্যমে আল্লাহ এত বেশি খেদমত নিবে, যে এত বেশি ইসলামের প্রসার করবে যে উনি একজনের হাতে 90 লক্ষ বেদিন দ্বীনি ইসলাম গ্রহণ করবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এগুলো খাজা গরিব নওয়াজ দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করার পূর্বের কথা। তার মানে খাজা গরিব নওয়াজ দুনিয়ার মধ্যে আসার আগেও অসংখ্য কারামত প্রকাশ করেছিলেন। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি ইনি যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, ওনার আম্মাজান বলতেছে যে সময় খাজা গরিব নওয়াজ দুনিয়ার মধ্যে বেলাদত হয়েছে, জন্মগ্রহণ করেছে, তখন আমি দেখতে পেলাম যে আমার ঘরের মধ্যে অসংখ্য ওলামায়ে কেরাম, অসংখ্য পীরানে তরিকত, মাশায়েখে তরিকত, কুতুবুল আউলিয়াগণ যে আমার ঘরের মধ্যে তশরিফ এনেছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ দুনিয়ার মধ্যে তশরিফ এনেছেন একমাত্র মানব জাতিকে হেদায়েতের পথ দেখানোর জন্য। আল্লাহ ইনাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। সমস্ত আল্লাহর ওলিরা একমাত্র আল্লাহর কথাই আমাদেরকে বলেছেন, রিসালতের কথাই বলেছেন, ওয়াহদানিয়তের কথা বলেছেন। আল্লাহর ওলিগণ কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে আসতে থাকবে মানব জাতিদেরকে হেদায়েত করার জন্য। নবুয়তের দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছে, বেলায়েতের দরজা খোলা রেখেছেন। এই আল্লাহর ওলিদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত ইসলাম দুনিয়ার মধ্যে থাকবে। আজকে অনেকে না বুঝে অনেক রকম কথা বলে যে আল্লাহর ওলিদের দরবারে যাওয়ার কি দরকার, আল্লাহর ওলিদের জিয়ারত করা কি দরকার, আল্লাহর ওলিদের কথা বলার কি দরকার। জোরে বলো না নাউজুবিল্লাহ। অথচ সে জানে না যে কোরআন শরীফের অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহর ওলিদের কথা বলা হয়েছে। শুধু তাই নয়, আল্লাহ
নিজেকে ওলি বলেছেন। কুরআন শরীফের সূরা মায়েদা শরীফের মধ্যে বলা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। আল্লাহ বলছেন, ওগো দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য ওলি, আমি আল্লাহ তোমাদের জন্য বলি, এবং আমার রসুল পাকও তোমাদের জন্য বলি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাদের জন্য বলি এবং আমার রসুলও তোমাদের জন্য বলি। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলু, আল্লাহ আমাদের জন্য বলি, তার রসুলও আমাদের জন্য বলি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে স্বয়ং আল্লাহর এক নাম হলো ওলি। এখানে ওলি মানি খালেক, ওলি মানি স্রষ্টা, আর রসুল পাক ওলি মানি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো আমাদের জন্য সুপারিশকারী। এখানে রসুল পাক ওলি মানি, রসুল পাক গুনাহগার উম্মতের জন্য বড় সুপারিশকারী। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলতেছেন, ওয়াল্লাযিনা আমানু, কিয়ামত পর্যন্ত যারা ঈমানদার, মুত্তাকি, পরহেজগার, যারা ঈমান আনার পরে আল্লাহর এত বেশি ইবাদত করেছে যে ইবাদত করতে করতে আল্লাহর এত বেশি নিকটে চলে গিয়েছেন যে ওই সমস্ত বান্দাগুলো আল্লাহর কাছে যখন হাত তোলে, সেই হাত তোলার সাথে সাথে আল্লাহ ইনাদের দোয়াকে কবুল করে নেয়। ইনারা যখন কোনো একটা কাজ করে, সেটার মধ্যে আল্লাহর পক্ষ থেকে ক্ষমতার মাধ্যমে সেই কাজ সম্পাদন করে। ইনারা যখন হাঁটে, তখন আল্লাহর ক্ষমতা বলে হাঁটে। যিনারা জবান দিয়ে কোনো কিছু বললে সাথে সাথে কবুল হয়ে যায়, ওই সমস্ত ঈমানদার মুত্তাকিও তোমাদের জন্য ওলি। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তো ঈমানদারগণকে আল্লাহ ওলি বলেছেন, কোরআনের মধ্যে বলেছেন ওলি মানি ঈমানদার, ওলি মানি সাহায্যকারী। ওলি শব্দের অর্থ কি? সাহায্যকারী। আল্লাহ বলছেন, ওয়াল্লাযিনা আমানু আল্লাযিনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। যারা দুনিয়ার মধ্যে এসে নামাজ কায়েম করে, যাকাত দেয় এবং আল্লাহর ইবাদত করতে করতে যিনারা আল্লাহর দরবারে কবুল হয়েছেন, ইনারা আল্লাহর ওলি হিসেবে স্বীকৃতি পেয়েছেন। আল্লাহ বলছেন, আমি আল্লাহ তোমাদের জন্য ওলি, আমার রসুলও তোমাদের জন্য ওলি, এবং কিয়ামত পর্যন্ত যে সমস্ত ঈমানদার আমি আল্লাহর কাছে কবুল হবে, আমি আল্লাহকে সন্তুষ্ট করবে, তারও তোমাদের জন্য ওলি। তার মানে তারা তোমাদের জন্য সাহায্যকারী। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিদের কথা কোরআনে আছে না নাই? শুধু সেইখানে না, আল্লাহ ফরায়াতের মধ্যে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যে সমস্ত বান্দাদের জন্য দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই, আখিরাতের মধ্যে ভয় নাই, তারাই হচ্ছেন আল্লাহর ওলি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিদের কথা কোরআনে আছে না নাই? আছে। খাজা গরিব নওয়াজ আল্লাহর ওলি হিসেবে দুনিয়ার মধ্যে এসেছেন। উনি ছোটবেলা থেকেই কেমন ছিলেন, ওনার মায়ের গর্ভ থেকে আসা পর্যন্ত তিনার জীবনী কেমন ছিল, সেটা যদি আমরা একবার দেখি, তাহলে আমরা নিজের জীবনের সাথে তুলনা করলে আমরা বুঝতে পারবো যে আমাদের জীবনটা কেমন হওয়া উচিত আর আল্লাহর ওলিদের জীবনটা কেমন ছিল। খাজা গরিব নওয়াজ দুনিয়ার মধ্যে আসার পরে যখন মায়ের কোলের মধ্যে দুধ পান করতেন, তখন দেখা যেত ওনার পাশে যদি কোনো শিশু সন্তান কান্নাকাটি করত, তখন খাজা গরিব নওয়াজ নিজেই দুধ পান করা বন্ধ করে দিতেন। জুড়ে বলো না সুবহানাল্লাহ। অথচ দুধের শিশু, আমাদের ঘরের মধ্যে দুধের শিশু থাকলে ইনারা কি অন্যজনের কষ্টের কথা জানতে পারবে? না, কথা বলতে পারে না। কিন্তু খাজা গরিব নওয়াজ যখন দুধ পান করতেন, তখন ওনার পাশে যদি কোনো সন্তান কান্নাকাটি করত, খাজা গরিব নওয়াজ দুধ পান করা বন্ধ করে দিতেন। তার মানে ইনি বুঝাতেন যে মা, আমাকে দুধ পান করাইও না, আমার পাশে যে ভাই কান্নাকাটি করতেছে আপনি তাকে দুধ পান করান। জোরে বলুন না সুবহানাল্লাহ।
দেখুন আল্লাহর ওলিরা শিশু অবস্থায়ও ইনাদের মধ্যে এত বেশি কুওয়াত থাকে যে, এত বেশি পাওয়ার থাকে যে ইনারা শিশু অবস্থায়ও দুনিয়ার হালত বুঝতে পারে। জোরে বলো সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ ছোটবেলায় যখন ধীরে ধীরে বড় হচ্ছেন, ওনার উত্তরাধিকার সূত্রে তেমন কোনো সম্পদ পায় নাই। যে সমস্ত সম্পদ পেয়েছিলেন সেই সম্পদগুলো তিনি আল্লাহর রাস্তায় খরচ করে দিয়েছিলেন। খাজা গরিবে নওয়াজ আপন পিতার পক্ষ থেকে একটি বাগান পেয়েছিলেন, আঙ্গুরের বাগান। সেই বাগানের পরিচর্যা করতেন। পরিচর্যা করতে করতে, ওই বাগানের কাজ করতে করতে দেখা গেল হঠাৎ করে একজন দরবেশ, একজন মানুষ, মুরব্বী মানুষ ওনার বাগানের মধ্যে তশরিফ আনলেন। খাজা গরিবে নওয়াজ চিন্তা করলেন, এই মুরব্বী মানুষ তো দূর থেকে হেঁটে এসেছেন, হয়তো ক্লান্ত হয়েছেন। তখন খাজা গরিবে নওয়াজ কয়েকটা আঙ্গুর নিয়ে ওই আঙ্গুরগুলোকে রস বানিয়ে, জুস বানিয়ে ওই মানুষটিকে পান করতে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখুন ইমানদারের বৈশিষ্ট্য হলো ইমানদার মানুষদেরকে মেহমানদারি করবে। ইমানদার হলে রসুল পাক সাহেবুল উলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ইউমিনু বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু। যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে, আখিরাতের প্রতি ঈমান আনে, রসুলের প্রতি ঈমান আনে, সে অবশ্যই মেহমানদেরকে সম্মান করবে। জোরে বলো না সুবহানাল্লাহ। মেহমানদেরকে কিভাবে সম্মান করতে হয় সেটা খাজা গরিবে নওয়াজ ছোটবেলায় দেখিয়ে দিয়েছেন। একজন মানুষ, আগন্তুক মানুষ, বয়স্ক মানুষ বাগানের মধ্যে এসেছেন, ওনাকে কিভাবে তাজিম করেছেন। নিজ হাতে আঙ্গুর চিবিয়ে রস বের করে ওই মানুষটিকে যখন পান করালেন, তখন ওই মানুষটা চিন্তা করলেন, উনি তো আমাকে সম্মান করেছে, উনি তো আমাকে মেহমানদারি করেছে, তাহলে আমার উপর দায়িত্ব হলো ইনাকেও সম্মান করা। জোরে বলো না সুবহানাল্লাহ। ওই মুরব্বী মানুষ, ওই দরবেশের নাম ছিল হযরতে ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহ আলাইহি। ওই দরবেশের নাম কি ছিল? ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহ আলাইহি। ইনাকে যখন খাজা গরিবে নওয়াজ শরবত পান করিয়েছিলেন, তখন ওই মানুষটা আপন তলে থেকে একটা রুটির টুকরো বের করলেন। জোরে বলো না সুবহানাল্লাহ। কিসের টুকরো বের করলেন? রুটির টুকরো। তখন ওই মানুষটা, ওই দরবেশটা রুটির টুকরোটা নিজের মুখের মধ্যে দিলেন। নিজের মুখের মধ্যে চিবিয়ে, দাঁত দিয়ে চিবিয়ে এই রুটির টুকরা বের করে খাজা গরিবে নওয়াজের মুখের মধ্যে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ওই মানুষটা রুটির টুকরোটা চিবিয়ে মুখ থেকে বের করে খাজা গরিবে নওয়াজের মুখের মধ্যে দিলেন। খাজা গরিবে নওয়াজ যখনই ওই রুটির টুকরা, চিবানো রুটি, ওই রুটির টুকরো যখন পান করেছেন, খেয়ে ফেলেছেন, তখন খাজা গরিবে নওয়াজ অনুভব করতে পারতেছে ওই রুটির টুকরো যত নিচের দিকে যায়, খাজা গরিবে নওয়াজের অবস্থা পরিবর্তন হচ্ছে। সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ ওই রুটির টুকরো যখন খেয়েছেন, ওনার মধ্যে বেলায়েতের নূর প্রবেশ করেছে। খাজা গরিবে নওয়াজ যখন নিচের দিকে তাকায়, তাহা তো সারা পর্যন্ত দেখতে পাচ্ছে। উপরের দিকে তাকালে আরশ আজিম দেখতে পাচ্ছে। এরকম বেলায়েতের শক্তি রুটির টুকরার মাধ্যমে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহ আলাইহি, ইনি একটা রুটির টুকরো ইনাকে চিবিয়ে খাওয়াইয়েছেন। যে রুটির টুকরো খাওয়ার পরে খাজা গরিবে নওয়াজের মধ্যে পরিবর্তন চলে আসলো। ইনি নিজেকে নিজে স্থির রাখতে পারতেছে না, ইনার মধ্যে বেলায়েতের শক্তি চলে আসলো। তখন খাজা গরিবে নওয়াজ বলতেছে, আমি এই সম্পদ চাই না, এই বাগান আমার দরকার নাই,
আমি যত সম্পদ, এই সম্পদগুলো আল্লাহর রাস্তায় খরচ করে আমি এলমে দ্বীন অর্জন করার জন্য বের হব। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ওই সময় খাজা গরিবে নওয়াজের বয়স ছিল মাত্র 15 বছর। সেই 15 বছর বয়সে তিনি বাগানগুলো বিক্রি করে দিয়েছেন। বিক্রি করার পরে সে সমস্ত টাকা পয়সা নিয়ে ইনি এলমে দ্বীন অর্জন করার জন্য বের হয়ে যায় নাই। সেই বাগানগুলো বিক্রি করে, সম্পদগুলো বিক্রি করে যত পয়সা পেয়েছিলেন, সেই পয়সা থেকে যতটুকু ইনার দরকার খরচের জন্য, যেগুলো বেশি দরকার হবে ইনার খরচ বাবদ পয়সা রেখে বাকি যেগুলো পয়সা ছিল সেইগুলো তিনি ঘরে ঘরে গিয়ে হেঁটে হেঁটে গরিব মিসকিন এতিমদেরকে দান করে দিয়েছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ 15 বছর বয়সে যখন ধন সম্পদ সবগুলো বিক্রি করে নিজের প্রয়োজনের টাকাগুলো রেখে আর বাকিগুলো যখন উনি দান সৎকা করে দিয়েছেন, খাজা গরিবে নওয়াজ বলতেছে, আমি যখন ওই ধন সম্পদগুলো বিক্রি করার পরে আমার খরচের টাকাগুলো রেখে আমি বাকি টাকাগুলো যখন সৎকা করে দিলাম, ওইগুলো সৎকা করার পরে আমি যখন রাস্তার মধ্যে বের হতাম, আমাকে যিনি দেখতে পায় সে বলে তাকে ইয়া গরিবে নওয়াজ। সুবহানাল্লাহ। আমি মঈনুদ্দিন চিশতি যখন রাস্তার মধ্যে বের হতাম, আমাকে যত মানুষে দেখে সবাই আমাকে ডাকে ইয়া গরিবে নওয়াজ, ইয়া গরিবে নওয়াজ বলে আমাকে সম্বোধন করতে লাগলো। তখন আমি বুঝতে পারলাম আমি মঈনুদ্দিন চিশতি যে সমস্ত টাকা পয়সা দান করেছি, আল্লাহর রাস্তায় খরচ করেছি, বলছে ওই সদকাগুলো আল্লাহর দরবারে কবুল হয়েছে। সুবহানাল্লাহ। দেখুন, গরিব মিসকিনদেরকে যখন দান করতেন, দান করার পরে ইনি রাস্তার মধ্যে বের হলে যেই দেখুক না কেন ইনাকে ডাক দেয় ইয়া গরিবে নওয়াজ। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তিনি গরিবে নওয়াজ শব্দটা নিজের থেকে দাবি করে নাই, আল্লাহর পক্ষ থেকে গরিবে নওয়াজ লকবটা ইনাকে দেওয়া হয়েছে। কারণ ইনি গরিবদেরকে বেশি মহব্বত করতেন, এতিম মিসকিনদেরকে বেশি ভালোবাসতেন, ইনি গরিবের দুঃখে দুঃখী হতেন। এই জন্য কিয়ামত পর্যন্ত গরিবে নওয়াজ বললে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরিকে মানুষ চিনে, এটা আল্লাহর পক্ষ থেকে বড় একটি এহসান। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা গরিবদেরকে ভালোবাসে, আল্লাহর ওলিরা এতিম মিসকিনদেরকে বেশি ভালোবাসে। এমনকি খাজা গরিবে নওয়াজের দরবারে এত বেশি খানাফিনার আয়োজন করত যে গোটা শহরের যত এতিম মিসকিন ফকির আছে সমস্ত এতিম মিসকিনরা তৃপ্তি ভরে খাজা গরিবে নওয়াজের দরবারে খাইতে পারতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। গোটা শহরের অভাবী যারা, এতিম মিসকিন যারা, ফকির যারা, সবাই খেয়ে শেষ করতে পারত না, এত বেশি খানার আয়োজন খাজা গরিবে নওয়াজের দরবারে হতো। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ইনার যিনি বাবুরসি ছিল, সেই বাবুরসি যখন খাজা গরিবে নওয়াজের কাছে গিয়ে বলতেন, হুজুর যে আজকে খানা পিনার জন্য এত পয়সার দরকার, এত টাকার দরকার, তখন খাজা গরিবে নওয়াজ সাথে সাথে ওনার জায়নামাজের একটা কোনা এইভাবে উল্টাতেন। দেখা যেত খাজা গরিবে নওয়াজ যখন জায়নামাজকে এইভাবে একটা মাথা যখন উল্টাতেন, দেখা যেত সেইখানে টাকার পাহাড়ে পরিণত হতো। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। বলতো যে দেখো ওগো বাবুরসি, তুমি এখান থেকে তোমার যত টাকা দরকার আজকের খানা পিনার জন্য, এই আজকের খানা পিনা আয়োজন করার জন্য যত খরচের দরকার তুমি এখান থেকে নাও, তুমি নিয়ে এখান থেকে খরচ করো। ওই বাবুরসি এত বেশি তাকওয়াবান মুত্তাকি ছিল যে তিনি খরচের চাইতে 1 টাকা বেশিও নিতেন না। যত টাকা দরকার হতো তত টাকায় খাজা গরিবে নওয়াজের জায়নামাজের নিচ থেকে নিত। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে দেখুন, আল্লাহর ওলিদের দরবারে কোনো অভাব হয় না। কেন হয় না? কারণ আল্লাহর ওলিদের দরবারে আল্লাহর পক্ষ থেকে আসে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার মানুষ কেউ কাউকে ধনী করতে পারে না। দুনিয়ার মানুষ চাইলে কেউ কাকে এই অভাব দূর করতে পারে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে সেই দয়া এহসান হবে না।
খাজা গরিবে নওয়াজের দরবারে লক্ষ লক্ষ বেশুমার মানুষ খানাপিনা খেতেন, কিন্তু এক পয়সাও কারো কাছ থেকে নেওয়া হতো না। যে খাজা গরিবে নওয়াজের দরবারে যত মানুষ আসতেন সবাইকে মেহমানদারি করতেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সেই খাজা গরিবে নওয়াজ ভারতীয় উপমহাদেশে আসেনি, ইনাকে পাঠানো হয়েছে। ইনি যখন সমস্ত ধন সম্পদ বিক্রি করে সিদ্ধান্ত নিয়েছে, আমি মদিনা শরীফ গিয়ে আমি হায়াতকে কাটিয়ে দেব, আমি মদিনা শরীফ রসুল পাকের দরবারে আমি হায়াতকে শেষ করব, আমি আর কোথাও যাব না। তখন খাজা গরিবে নওয়াজ যখন আল্লাহ নবীর দরবারে গিয়েছেন, একদিন রসুল পাকের দরবার থেকে আওয়াজ আসলো যে মঈনউদ্দিনকে ডাকো। জোরে বলো না সুবহানাল্লাহ। মঈনউদ্দিনকে ডাকো। তখন মদিনা শরীফের খাদেম ইনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মঈনউদ্দিনকে ডাক দিচ্ছি। যখন বলা হলো মঈনউদ্দিনকে আসো, তখন অসংখ্য মঈনউদ্দিন এসে ভিড় করতে লাগলো, অসংখ্য মঈনউদ্দিন উপস্থিত হয়ে গেল। তখন ওই খাদেম আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোন মঈনউদ্দিনকে ডাকবো? এখানে তো অসংখ্য মঈনউদ্দিন উপস্থিত হয়েছেন। তখন আল্লাহর হাবিব বলেছেন যে তুমি ডাক দাও, আমি ওই মঈনউদ্দিনকে ডাকতেছি যিনি সঞ্জরের মধ্যে জন্মগ্রহণ করেছেন, মঈনউদ্দিন চিশতিকে আমি ডাকতেছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তখন মঈনউদ্দিন চিশতি যখন ডাক দিয়েছেন, খাজা গরিবে নওয়াজ উপস্থিত হয়েছে। তখন আল্লাহর হাবিব ইনাকে বলেছেন, ওগো মঈনউদ্দিন, ইজহাব ইলাল হিন্দ, তুমি সিদ্ধান্ত নিয়েছো আমি রসুল পাকের দরবারে তুমি জীবনকে কাটিয়ে দিবে, তুমি কোথাও যাবে না, আমি রসুল পাকের কদমের মধ্যে হায়াত কোরবানি করবে। না না, আল্লাহ তোমাকে আমি রসুল পাকের দরবারে হায়াত কাটিয়ে দেওয়ার জন্য বানাই নাই, আল্লাহ তোমাকে বানিয়েছেন। যাও হিন্দুস্তানের মধ্যে যাও, যেখানে মূর্তি পূজা হয়, যেখানে সূর্য পূজা হয়, যেখানে 100টির বেশি খোদার ইবাদত করে, পূজা করে, মুশরিকদেরকে তুমি কোরআনের আলো দিয়ে, তুমি তাওহীদে গিয়ে, তুমি এই আল্লাহর ওয়াহদানিয়তের রিসালতের তুমি স্লোগান দাও, তুমি রিসালতের মশাল জ্বালাও, সেই মশালের আলোতে গোটা ভারতবর্ষ আলোকিত হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই মঈনউদ্দিন চিশতি আজমেরি রসুল পাকের নির্দেশে খাজা গরিবে নওয়াজ হিন্দুস্তানের মধ্যে তশরিফ এনেছেন। তখন গরিবে নওয়াজ বলতে লাগলেন, আমি তো ওই আনার ফলের মধ্যে দেখতে পাচ্ছে গোটা মদিনা শরীফ থেকে হিন্দুস্তানে কোন পথে আসবে মানচিত্রটা ওই আনার ফলের মধ্যে খাজা গরিবে নওয়াজ দেখেছেন। সুবহানাল্লাহ। ওই আনার ফলের মানচিত্র দেখে দেখে খাজা গরিবে নওয়াজ মদিনা শরীফ থেকে ভারতবর্ষের মধ্যে এসে পৌঁছেছেন। সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ রসুল পাকের ইশারায় ভারতবর্ষে এসেছেন। আসার পরে তিনি যে স্থানের মধ্যে বসেছেন, ওই স্থানটা ছিল ওই ভারতের যিনি রাজা ছিলেন, ওই রাজা যেখানে ওটকে বাঁধা হতো, ওটকে যেখানে বাঁধা হতো ওটের গড়, সেই গড়ের মধ্যে এসে বসেছেন। তখন যখন শুনতে পেয়েছে যে এখানে মুসলমানের একজন দরবেশ এসে বসে গেছে, উনি ইসলামের দাওয়াত দিচ্ছে, একজন দরবেশ এসেছে, ইনি এক আল্লাহর কথা বলতেছে, তখন বলতেছে ওনাকে এখান থেকে তাড়িয়ে দাও। খাজা গরিবে নওয়াজের কাছে এসে বলল, তুমি এখানে কেন এসেছো? এখান থেকে চলে যাও, এখানে আমাদের ওট বাঁধা হয়, এখানে আপনি থাকতে পারবেন না, এখান থেকে চলে যান। তখন খাজা গরিবে নওয়াজকে যখন বাধ্য করতেছে, খাজা গরিবে নওয়াজের সাথে আরো অসংখ্য আল্লাহর ওলিগণ ছিল, সবাইকে নিয়ে খাজা গরিবে নওয়াজ বলতেছে, আচ্ছা আমরা এখান থেকে উঠে যাব, ঠিক আছে, কিন্তু আমরা উঠে যাব, তোমাদের যে ওট এই জায়গার মধ্যে বাঁধা আছে, বসা আছে, আমরা উঠে যাব, তোমাদের ওটগুলো আর কখন উঠবে না। জোরে বলো না সুবহানাল্লাহ। আমরা উঠে চলে যাব। তখন খাজা গরিবে নওয়াজ সাথীদেরকে নিয়ে আয়না সাগরের নিকটে চলে গিয়ে ইনারা আবার বসেছেন, ওট যেখানে বাঁধা হতো সেই জায়গাটা খালি করে দিয়েছেন। দেখা গেল খাজা গরিবে নওয়াজ সঙ্গীদেরকে নিয়ে, সফর সঙ্গীদেরকে নিয়ে ওই স্থান থেকে উঠে গিয়েছে। ওই ওটগুলো এত চেষ্টা করতেছে, ওটগুলো দাঁড়িয়ে যায় না, ওটগুলো বসা থেকে উঠে না। জুড়ে বলুন না সুবহানাল্লাহ।
কারণ খাজা গরিবে নওয়াজ বলেছিলেন যে আজকে আমরা এখানে বসেছি, আমাদেরকে তাড়িয়ে দিচ্ছেন, ঠিক আছে আমরা উঠে যাব, তোমাদের ওটগুলো আর উঠবে না। জোরে বলো না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিদেরকে পশু ফাঁকিও চিনে কিনা? বলেন চিনে কিনা? পশু ফাঁকিরা আল্লাহর ওলিদেরকে সম্মান করে, পশু ফাঁকিরা আল্লাহর ওলিদেরকে চিনে, কিন্তু আশরাফুল মখলুকাত হয়ে, মানুষ হয়ে, ইমানদার হয়ে, মুমিন হয়ে, নামাজি হয়েও, কোরআন হাদিস জানার পরেও, মুফতি মুহাদ্দিস হওয়ার পরেও অনেক মানুষ আল্লাহর ওলিদেরকে চিনে না। জুড়ে বলো না নাউজুবিল্লাহ। আল্লাহর ওলিদের বিরুদ্ধে বলা মানি, আল্লাহর ওলিদের বিরুদ্ধে যাওয়া মানি আল্লাহর কোরআন শরীফের বিরুদ্ধে যাওয়া। কারণ আল্লাহর ওলিদের কথা কোরআনে আছে, আল্লাহর ওলিদের কথা হাদিসে আছে। এই জন্য অনেক সময় আল্লাহর ওলিদের বিরুদ্ধে বলতে গিয়ে অনেক মানুষের ঈমান চলে যায়, সে নিজেও অনুভব করতে পারে না। আল্লাহর ওলিদের বিরুদ্ধে বলা মানে কোরআনের বিরুদ্ধে বলা, এমনকি স্বয়ং আল্লাহ হাদিসে কুচ্ছির মতো। এই জন্য আল্লাহর ওলিদের বিরুদ্ধে বলতে গিয়ে অনেকে ঈমান হারা হয়ে যায়। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। অনেক মানুষ আছে সকালবেলা ঈমানদার, বিকাল বেলায় কাফের। আল্লাহ চিনিয়ে নেয়, তখন ওই ব্যক্তি যখন লাগামহীন কথা বলে, ওই কথার দ্বারা ঈমান চলে যায়, সেটা অনুভব করতে পারে না। এই জন্য আল্লাহর ওলিদের ফতেমতে আমাদেরকে থাকতে হবে। খাজা গরিবে নওয়াজ যখন ভারতীয় উপমহাদেশের মধ্যে তশরিফ এনেছেন, আয়না সাগরের পারের মধ্যে তিনি কি করেছেন? অবস্থান করেছেন। সেখান থেকেও ইনাদেরকে তুলে দেওয়া হচ্ছে, তুলে দিচ্ছেন, এমন ভাবে তুলে দিচ্ছেন যে সে যেন আর সেই এলাকা ছেড়ে চলে যায়, সে যেন সেখানে আর না আসে। এইভাবে যখন ইনাকে তাড়াতে চাচ্ছে, তখন খাজা গরিবে নওয়াজ বলেছিলেন, তোমরা ধৈর্য ধারণ করো, যে আল্লাহর নির্দেশে, রসুল পাকের নির্দেশে আমি খাজা গরিবে নওয়াজ এই জায়গার মধ্যে এসেছি, সুতরাং আমাদের বিজয় অবশ্যই, আমাদের বিজয় হবে, সত্যের বিজয় হবে, কোনো অপশক্তি আমাদেরকে পরাজয় করতে পারবে না। খাজা গরিবে নওয়াজ সেখান থেকে যখন যাচ্ছে না, তখন ইনার কাছে জাদুঘরদেরকে পাঠানো হচ্ছে। ইনাদেরকে জাদুঘরদেরকে পাঠিয়ে খাজা গরিবে নওয়াজকে এবং সঙ্গী সাথে যারা ছিলেন ইনাদেরকে কাবু করার জন্য ইনারাও ইসলাম ধর্ম কবুল করেছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। বাগদাদ শরীফের মধ্যে যখন খাজা গরিবে নওয়াজ গিয়েছিলেন এলমে দ্বীন অর্জন করার জন্য, সেইখানে 7 জন বড় সাধক ছিলেন, যিনারা 6 মাস পর পর এক লোকমা খানা খেতেন। এটা ছিল ইনাদের সাধনা। মূর্তি পূজারী, মুশরিক, ইনারা সাধক ছিলেন। ইনারা 6 মাস পর এক লোকমা খানা খেতেন। এটা দেখে মানুষ আশ্চর্য হয়ে ইনাদেরকে মানুষ অনুসরণ করতে শুরু করলো। তখন খাজা গরিবে নওয়াজ যে সংবাদ যখন ওই সাধকরা শুনেছে, 7 জন সাধক মিলে বাগদাদ শরীফের মধ্যে কথা বলার সাথে সাথে খাজা গরিবে নওয়াজ ওই 7 জন মূর্তি পূজক সাধককে এমন ভাবে একটি নজর দিয়েছে, যে নজর দেওয়ার সাথে সাথে ইনাদের কলব পরিবর্তন হয়ে গেছে। ইনারা রাম রাম বলার পরিবর্তে ইনাদের জবান থেকে বের হচ্ছে রহিম রহিম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিরা মুহূর্তের মধ্যে, আমরা আগুনকে পূজা করি যাতে সেই আগুন আমাদেরকে আখিরাতের মধ্যে না জ্বালায়। তখন খাজা গরিবে নওয়াজ বলছে, না না, তোমরা যতই পূজা করো না কেন, এক আল্লাহ ছাড়া, এক আল্লাহর ইবাদত যদি না করো, তাহলে কেউ তোমাকে আগুন থেকে বাঁচাতে পারবে না। তখন ইনারা বলছেন, হুজুর তাহলে আপনি তো এক আল্লাহর ইবাদত করেন, তো আপনাকে কি ওই আগুন রেহাই দিবে? বলছে অবশ্যই দিবে। তখন খাজা গরিবে নওয়াজ বলতেছে, দেখো শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করি, এজন্য আমাকে আগুন জ্বালাতে পারে। রাসূল পাকের নির্দেশে এই ভারতবর্ষের মধ্যে সে তৌহিদ এবং রিসালাতের মশাল জ্বালিয়েছেন। সেই মশাল দেখে দেখে আমরা ঈমান এনেছি, মুমিন হয়েছি। এই জন্য নামাজের আগে খাজা গরিবে নওয়াজের শুকরিয়া আদায় করতে হবে, ইবাদত করার আগে খাজা গরিবে নওয়াজের শুকরিয়া আদায় করতে হবে। কারণ খাজা গরিবে নওয়াজ যদি এই ভারতীয় উপমহাদেশে না আসতো, তাহলে এখানে ইসলাম আসতো না, আমরা ঈমান পেতাম না। এই জন্য ঈমানদার মুত্তাকি পরহেজগার কখনো আল্লাহর ওলিদের শানে বেয়াদবি করতে পারে না।